হ্যালো ভিউয়ার্স, ক্যাপকাটের মাধ্যমে অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 2 তে আপনাকে স্বাগত। বর্তমান সময়ে অ্যাডভান্স ভিডিও এডিটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন আপনার ভিডিওর মধ্যে অ্যাডভান্স এডিটিং করে ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু ভিডিওটা আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। আর আপনার ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় লাগার কারণে কিন্তু ভিউয়ার্সরা কিন্তু দীর্ঘক্ষণ আপনার ভিডিওটি দেখবে। আর ভিউয়ার্সরা দীর্ঘক্ষণ দেখার কারণে কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে। আর ভিডিওর অডিয়েন্স রিটেনশন হাই থাকার কারণে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি ভাইরাল করে দিবে। সেই জন্য আমি ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলের মধ্যে অ্যাডভান্স ভিডিও এডিটিং নিয়ে ভিডিও আপলোড করতেছি। যদি আপনারা এই অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো প্রয়োজন বোধ করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন। তো ক্যাপকাটে ফার্স্ট এডিটিংটি হচ্ছে কমেন্ট বক্স অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা করার জন্য ফার্স্টে আপনারা আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর উপরের দিকে দেখতেছেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে। এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা ফোন গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচের দিকে অ্যাডেড বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। এবং নিচের দিকে আপনারা রেশিও নামে একটা অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে 16:9 এই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে একদম নিচের দিকে কর্নারে দেখতেছেন যে টিক চিহ্ন একটি বাটন আছে, এই বাটনের মধ্যে এখান থেকে প্রেস করে দিবেন। তারপর আপনারা নিচের দিকে দেখতেছেন যে ওভারলে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আবার এডিট ওভারলে এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা ফোন গ্যালারি থেকে বক্সে যে পিএনজি ইমেজটা আছে, এই ইমেজটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। দেন আবারও আপনারা এই ওভারলে অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। আবার আপনারা বক্সের সাইড পিকটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিচে দিকে এডিট বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর এটাকে আপনারা জুম আউট করে বক্সের সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর এই এডিট ওভারলে অপশনটার মধ্যে আবারও আপনারা ক্লিক করে দিবেন। আপনার ফোন গ্যালারি থেকে কমেন্টের ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা কমেন্টের ইমেজটাকে ধরে আপনারা একটু এখান থেকে জুম আউট করে নেবেন। জুম আউট করে বক্সের উপরে রাখবেন। রাখার পর এই যে নিচের দিকে দেখতেছেন এই পাশে লেয়ার নামে অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনারা এই কমেন্টের ইমেজটাকে ধরে আপনারা মিডিল অপশনের মধ্যে নিয়ে আসবেন। আসার পর এই যে টিক চিহ্ন বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। এই যে আপনারা দেখেন যে কমেন্টের ইমেজটা কিন্তু আমার বক্সের ভিতরে কিন্তু চলে গেছে। এখন আপনাদের কমেন্ট লেয়ারটার মধ্যে কি ফ্রেম অ্যাড করতে হবে। তো কি ফ্রেম অ্যাড করার জন্য এই যে উপরে দেখতেছেন প্লাস একটি বাটন আছে, এই বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে কি ফ্রেমটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর একটু স্ক্রিনে ধরে টান দিয়ে এই পাশে আনবেন। তো আনার পর তো আবারও আপনারা এখান থেকে কি ফ্রেম অ্যাড করে নেবেন। অ্যাড করে ইমেজটাকে আপনারা কমেন্ট বক্স থেকে বাহির করে নেবেন। দেন আপনারা আবার একটু সরিয়ে কি ফ্রেম অ্যাড করে নেবেন। যে পাশে আপনি কমেন্টের ইমেজটাকে রাখতে চাচ্ছেন সেই পাশে আপনি এখান থেকে সেট করে দিবেন। সেট করে আপনারা এখান থেকে ধরে এটাকে আপনি জুম করে দিবেন। তারপর আপনি আরেকটি কমেন্টের ইমেজ নিয়ে আসবেন। তো ইমেজটা আনার জন্য এই পাশে এরো বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার এডিট ওভারলে এই অপশনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোন গ্যালারি থেকে কমেন্টের ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে পুরোর মতোই আপনারা এই যে এই পাশে লেয়ার একটি বাটন দেখতে পাবেন, এই লেয়ার বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আবারও এই কমেন্টের এই লেয়ারটাকে ধরে মিডিলের মধ্যে নিয়ে আসবেন। তো আনার পর এই যে টিক চিহ্ন বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনারা ইমেজটাকে ধরে একটু জুম আউট করে নেবেন। জুম আউট করে একদম বক্সের উপরে আপনি এখান থেকে রেখে দেবেন। দেন আগের মতোই আপনারা 2 নাম্বার কমেন্টের ইমেজটার মধ্যে আপনি এখান থেকে কি ফ্রেম অ্যাড করে নেবেন। তো অ্যাড করে আবার একটু সরিয়ে আবার আরেকটি আপনারা এখান থেকে কি ফ্রেম অ্যাড করে নেবেন। তো আবারও কি ফ্রেম অ্যাড করার পর আপনি এই কমেন্টের ইমেজটাকে পুরোর মতোই বক্স থেকে এখান থেকে বাহির করে দিবেন। আবার একটু সরিয়ে নেবেন। সরিয়ে নিয়ে আবারও আপনারা এখান থেকে কি ফ্রেম অ্যাড করে নেবেন। দেন আপনারা এই কমেন্টের ইমেজটাকে যে কোনো একটি সাইটে নিয়ে আপনারা এখান থেকে জুম ইন করে দিবেন। তো এভাবে আপনাদের যতটা কমেন্ট প্রয়োজন ততটা কমেন্টই আপনারা কি ফ্রেমের মাধ্যমে বক্সের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। তো ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি প্লে করতেছি। তারপর আপনি এটা সেভ করার জন্য উপরে দেখতেছেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি সেভ করে নেবেন। 2 নাম্বার মানে সেকেন্ড এডিটিংটা হচ্ছে অবজেক্ট অ্যানিমেশন। এই অবজেক্ট অ্যানিমেশনটা করার জন্য আপনি ফার্স্টে আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এই নিউ প্রজেক্টের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। দেন আপনি ফোন গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচের দিকে এডিট বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে অবজেক্ট আনতে হবে। তো অবজেক্ট আনার জন্য নিচের দিকে ওভারলে বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনারা এডিট ওভারলে এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি আপনার ফোন গ্যালারি থেকে অবজেক্টটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিচের দিকে এডিট বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। আর ভিডিওর সকল এডিটিং ম্যাটেরিয়ালস গুলো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখছি। তো আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে ম্যাটেরিয়ালস গুলো আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন।
আর হ্যাঁ, কাইনমাস্টার এবং ক্যাপকাট দিয়ে অ্যাডভান্স ভিডিও এডিটিং নিয়ে বেশ কয়েকটি টিউটোরিয়াল আমার চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন আপনি এই অবজেক্টকে আপনারা প্রেস করে ধরে এই কর্নারের দিকে নিয়ে আসবেন, আনার পর এটাকে আপনারা একটু ধরে ছোট করে নেবেন। তারপর আরেকটি অবজেক্ট আনার জন্য এই যে দেখতেছেন এরো বাটনের মধ্যে ক্লিক করে দেবেন, ক্লিক করে আপনার এই এডিট বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। তো আরেকটি অবজেক্ট আনার পর আপনি এটাকে একটু ধরে জুম আউট করে নেবেন। তো জুম আউট করে আপনার ভিডিওর এই পাশে এনে আপনারা এখান থেকে রেখে দিবেন। তো রাখার পর আপনারা ড্র করার জন্য এই যে দেখতেছেন এখানে কি টেক্সট একটি বাটন আছে, এই বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে দেখতেছেন ড্র নামে একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে দেখতেছেন এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে ড্র করে দিবেন। সিলেক্ট করে আপনি স্ক্রিনের মধ্যে ধরে আপনি এটা এখান থেকে ড্র করে দিবেন। দেন আপনি এই ড্র করা লেয়ারটাকে প্রেস করে ধরে আপনি জুম ইন করে সঠিক জায়গায় সেট করে নেবেন। তো সেট করার পর আপনার অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে অ্যানিমেশন নামে একটা অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। এই যে আপনারা এখানে দেখতেছেন যে ওয়েব রাইট নামে একটা অপশন আছে, এই অপশনটা এখান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিচের দিকে টিক চিহ্ন বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার এই উপরের দিকে এখানে ক্লিক করে আপনি এটাকে সবগুলো হাই করে দিবেন। হাই করে এই যে উপরের দিকে দেখতেছেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করার পর আবারও আপনারা এই নিউ প্রজেক্টের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনি ফোন গ্যালারি থেকে মাত্র যে ভিডিওটা আপনি সেভ করলেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিচে দিকে এডিট বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনি স্ক্রিনের মধ্যে প্রেস করে ধরে ড্র করার ফার্স্ট স্টেপটা আপনি এখান থেকে শো করাবেন। দেন আপনি এই লেয়ারটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এই যে কি ফ্রেমটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর আপনি আবার একটু সরিয়ে কি ফ্রেম অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর আপনি এই অবজেক্টের উপরে ক্লিক করে ধরে এটাকে আপনি জুম করে নেবেন। জুম করে আপনি সঠিক জায়গায় সেট করে নেবেন। দেন আপনি স্ক্রিনে ধরে ড্র লাইনটা লাস্ট পর্যন্ত আপনি নিয়ে যাবেন। তো নেওয়ার পর আবারও আপনি এখান থেকে প্রেস করে কি ফ্রেমটা অ্যাড করে নেবেন। দেন আপনি 2 নম্বর অবজেক্টটিকে স্ক্রিনের মধ্যে ধরে এই পাশে আনবেন। দেন আপনি স্ক্রিনের মধ্যে ধরে এটাকে আপনি জুম ইন করে দেবেন। তো জুম করে আপনারা সঠিক জায়গায় সেট করে নেবেন। তো এখন ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি প্লে করতেছি।